বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ময়দার রসের বোঁদে। তাহলে চলো কিভাবে এটা করলাম তোমাদের করে দেখাই। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি এই বাটির ছোটো বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম, আর অল্প করে একটু খাওয়ার সোডা দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। এবার এই তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে ডলে ডলে মেখে নেব। দেখো, এটা খুব সুন্দরভাবে ময়দার সঙ্গে তেলটাকে ডলে ডলে মেখে নিতে হবে, তাহলে ময়ানটা ভালো হবে আর বোঁদেগুলো বেশ ফুলবে। দেখো, আমার বেশ সুন্দর করে তেলটাকে মাখানো হয়ে গেছে। এবার দেখো, জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে বোঁদে তৈরি করার মতন একটা ব্যাটার করে নেব। একসঙ্গে সম্পূর্ণ জলটা ঢেলে দেওয়া যাবে না। দেখো, এভাবে ভালো করে বেশ ময়দাটাকে মেখে নেব। প্রথমে চটকে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে, এটা হাতের সাহায্যে করলেই ভালো হয়, ফেটানোটা বেশ সুন্দর হয়। এভাবে সুন্দর করে ফেটিয়ে নেব, যেন কোনো দলা না থাকে সেটাও দেখতে হবে। দেখো, এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর অল্প সামান্য একটু জল দিতে হবে। দেখো, আবারও একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, একদম সুন্দর ফেটানো তো হয়েছে এটা। আর দেখো, আমি হাতে করে এই ব্যাটারটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেখাচ্ছি। এরকম হবে ব্যাটারটা। দেখো, ফেটানোটা বেশ আমার খুব সুন্দর করে করা হয়ে গেছে। এবার আমি এর থেকে কিছুটা লাল বোঁদে করার জন্যে তুলে রাখছি অল্প করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ ফুড কালার একটু। ফুড কালারটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখো, ফুড কালারটা দেয়া আমার হয়ে গেছে। এবার আমি লাল ফুড কালার একটু, রেড যেটা ফুড কালার, সেটা একটু দিয়ে নিচ্ছি অল্প করে। দিয়ে এটাকেও একটু ভালো করে ফেটিয়ে নেব, যাতে সম্পূর্ণটা লাল হয়ে যায়, তলার দিকে সাদা না হয়ে থাকে। দেখো, এইভাবে খুব সুন্দর করে আমি বেশ কালারটাকে মিশিয়ে দিলাম। দুটোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি চিনির রসটা করে নেব। দেখো, গ্যাসে আমি একটা পাত্র চাপিয়েছি, এই কাপের 1 কাপ চিনি দিলাম, আর 2 কাপ জল দিয়ে দেবো এর মধ্যে। 2 কাপ জল দেওয়া আমার হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এবার আমি চিনিটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। বেশ চিনিটা বেশ গলে গেছে। এর মধ্যে আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এবার জোরে দিয়ে চিনির রসটাকে একটু ভালো করে, দেখো, ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু 1/2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, তাহলে আর চিনির রসটা জমাট বাঁধবে না। চিনির রসটা আমার দেখো প্রায় হয়ে গেছে। খুব বেশি তারের মতন আঠা করব না, একটু চিটচিটে ভাব হলেই, একটু চিটচিটে ভাব হয়েও গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখো, আমি একটু নাড়িয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে একপাশে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়ায় খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়েছে কি না আমি
একটুখানি ব্যাটার নিয়ে দেখছি। দেখো দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর ফুলে উঠেছে। তেলটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এটাকে একটু উঁচুতে ধরতে হবে, একেবারে খুব উঁচুতেও না আর খুব নিচুতেও না। এবার আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। দেখো পড়েও সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, টোপা টোপা হয়ে যাচ্ছে। আর যতবারই ব্যাটার দেবে ততবারই ঝাঁঝরিটা ধুয়ে নেবে, ধুয়ে মুছে নেবে। দেখো সুন্দর বেশ পড়ছে, একটু ফাঁকা জায়গা আছে সেখানে 2-1 টোপ দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভেজে তুলে নেব। দেখো এবার একটু ভালো করে ভেজে নেব, নাড়িয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ লাল করে একটু ভেজে নিচ্ছি। লাল বলতে ভাজাটা যেরকম আর কি হয় সেরকম ভেজে নিচ্ছি। এবার দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার এক এক করে এগুলো তুলে নেব। এইভাবে আমি এই হলুদ বোঁদেগুলোও তুলে নেব তৈরি করে, আর লাল বোঁদেগুলোও তৈরি করে তুলে নেব। দেখো আমি সব একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার লাল বোঁদে হলুদ বোঁদে সব তৈরি হয়ে গেছে। এবার আমি যে চিনির রসটা ছিল সেই রসটাকে একটু গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সমস্ত বোঁদেগুলো দিয়ে দিলাম। সমস্ত বোঁদেগুলো দিয়ে এবার একটা চামচ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 2-1 মিনিট এরমভাবে একটু নাড়িয়ে দিতে হবে। বেশ ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টা রেখে দেবো, তারপর সার্ভ করব। দেখো 2 ঘন্টা পরে দেখো বোঁদেগুলো সব রসের মধ্যে একদম ডুবে গেছে, ফুলে উঠেছে। এবার আমি সার্ভ করছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। বাড়িতে সাধারণ উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়, আর এটা রুটি পরোটা শুধু এমনি খেতেও খুব ভালো লাগে। বাচ্চারা বড়রা সবাই খুব একটু মিষ্টি খেতে ইচ্ছা করলেই সবাইকে তুমি করে খাওয়াতে পারবে, আর খেয়ে সবাই ভালো বলবে। আর দেখো বন্ধুরা এটা একদম রসে টইটম্বুর, শুকনো বোঁদে নয়। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো। আর যে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থেকো, আর ঠিক সময় মতন সবাই জল খেও।